রাজা হওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও একটা চেয়ার যেহেতু আছে, ভাঙাচোরা একটা চেয়ার যেহেতু আছে, অন্তত রাজার মতো করে তো বসতে তো ভাই। হ্যাঁ, নিজেকে এখন রাজা রাজা মনে হচ্ছে। তৎকালীন জেলখানা, নিচে অন্ধকূপ, আজকে কিন্তু রেস্ট হাউস। আমরা এতদিন কিন্তু একটা ভুল তথ্য জেনেছি, এটা মূলত রাজবাড়ি নয়, এটা মূলত দরবার হল। আর এর পিছনের অংশে আছে জেলখানা এবং ফাঁসির মঞ্চ। এটা স্থাপিত হয়েছে 1895 সালে। পুঠিয়া রাজবাড়ির যে সমস্ত সম্পদ ছিল তা এক নজরে। এটা পুঠিয়া রাজবাড়ির হেরেমখানা বা বাইজিখানা। এখানে নাচ গান হতো। এখানে রাজা হওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও একটা চেয়ার যেহেতু আছে, ভাঙাচোরা একটা চেয়ার যেহেতু আছে, অন্তত রাজার মতো করে তো বসতে তো ভাই। হ্যাঁ, নিজেকে এখন রাজা রাজা মনে হচ্ছে। আজকের এই গোপন জায়গাটার ভিডিও ধারণের জন্য কাকা বিশেষভাবে সহযোগিতা করছে, কারণ এর আগে অনেকবার এসে এখানে ঢোকার চেষ্টা করছি, এখানে ঢুকতে দেয়নি, কিন্তু কাকা সদাস্য মানুষ আমাদেরকে ঢুকতে দিয়েছেন। এটাই সেই হেরেমখানা, এখন ক্যারাম বোর্ড। বাট তবে একটা কথা না বললেই নয়, এখানেই কিন্তু সেই পুতুল নাচের একটি কথা পাওয়া যায়। দেখেন, এখনো কিন্তু সেই ছবি আছে কিছু। এই ছবি হয়তো আমার পরে কেউ ধারণ করবে কিনা আমি জানি না, তবে আমি ধারণ করে গেলাম। হ্যাঁ, এই যে আর একটা ছবি। হ্যাঁ চলেন, আমিও নামাজে যাবো কাকা, সবাই নামাজে যাবো। এই রাজবাড়ির মধ্যেই পেয়ে গেলাম সূর্যমুখীর সন্ধান, তাই আর দেরি করলাম না। এটা সূর্যমুখী ফুল, চারিদিকে সূর্যমুখী, আমার আশেপাশে সূর্যমুখী। আচ্ছা, রাজবাড়ির রাজার কেউ কি আজও আছে? বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে আছে। তারা কি কোনো খোঁজ খবর রাখে? 2008 সালে একবার আসছিল রাজার নাতি, এসে দেখে শুনে চলে গেছে। কান্নাকাটি করে? না, ওরকম না, দেখে শুনে আপনি বলে যে বাংলাদেশ সরকারকে বলেন যাতে যত্ন নেয় বা সংস্কার করে। বহু বয়স সেই লোকের, না লোকেরও বয়স এবং বিল্ডিং গুলারও বয়স। এটা তো 95 সেকেন্ড টাইম। তার আগে আরো আগে ছিল, ওই সালগুলো এখন নাই। হ্যাঁ, তবে ভূমিকম্প বিধ্বস্ত হয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপরে সেকেন্ড টাইম 1895। হ্যাঁ, এ পর্যন্ত আসতেছে। ওই মন্দির 1616 খ্রিস্টাব্দে নির্মাণ, ওই গোবিন্দ মন্দির 1616 খ্রিস্টাব্দে নির্মাণ। ওটা ওই যে ওই গোবিন্দ মন্দির, আমরা এখানে যাবো, আমার কিন্তু পবিত্র আছে, আমাদের সাথে কথা বলবো। আচ্ছা, এইটা ছিল ফাঁসির মঞ্চ। হ্যাঁ, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ফাঁসির মঞ্চে, আমরা দাঁড়িয়ে আছি ফাঁসির মঞ্চের ভেতরে। এখানে ফাঁসি দিত। কূপটা কোন জায়গায় আছে চিহ্ন দেখা যাচ্ছে না। এখানে যে অন্ধকার আচ্ছন্ন জায়গা দেখা যাচ্ছে, এখানে ছিল আমার সৌরভ কাকা, কিন্তু আমার কাছ থেকে চলে গেছে। উনি ভয় পাচ্ছে আসতে, আমি কিন্তু ভয় পাচ্ছি না, কারণ এটা ছিল মৃত্যুকূপ। এই যে এখানে এখনো গোল করা আছে, এখানে কাজ চলছে, ঢালাই দিয়ে দিয়েছে। এই কূপের মধ্যে কত মানুষের জীবন গেছে তার কোনো ঠিক না। দেখেন, এগুলা জেলখানা, এটা কিন্তু এক একটা জেলখানার রুম ছিল, জেলখানা ছিল। আসেন, হ্যাঁ, কোনটা? হ্যাঁ, আমরা বলেছি। হ্যাঁ, ওটা অন্ধকূপ ছিল। আচ্ছা, এদিকে দেখেন, আমার পিছনে যে অংশ দেখা যাচ্ছে এর ভেতরে এতক্ষণ ছিলাম, এটা ফাঁসির মঞ্চ। কাকা, অন্ধকূপ কোনটা? এইটা 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 এই আসেন, দেখেন, ওয়াও, এটা কিন্তু নিচে থেকে ধরেন, নিচে থেকে জুম ছোট করেন। এটা অন্ধকূপ, এইদিকে একটা জায়গা আছে, এখান থেকে আর যাওয়া যায় না। এটা অন্ধকূপ, এর নিচে তার কার্যক্রম ছিল। ঠিক আছে না সৌরভ কাকা?
এগুলা সব জেলখানার অংশ। এই যে এখানে কি মানুষ থাকে? এখন আমাদের রেস্ট হাউস হিসেবে তৎকালীন জেলখানা, নিচে অন্ধকূপ, আজকে কিন্তু রেস্ট হাউস।